খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, কথাটা কি লেগে পড়ে জানি যাই। একদম বাস্ত করে দেবো চোখ একদম। সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? এ তো অনেক। মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনি একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে। আচ্ছা, মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি। বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, হ্যাঁ। আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইকে দিচ্ছেন তো আপনারা। আমরা একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না। আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ ছিল যদি না বলে। আচ্ছা তারপরে একজন বললো না আরম্ভ করে পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা 5 জনের 3 জন একমত, 2 জন একমত। আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের। নামাজ হয় না আমাদের। না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবো না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার বললাম, এখানে 6 জন লোক আছে, আপনি সঠিকভাবে তা সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বগর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি না কোনো। খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন, না সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। ইয়াদব লোক কম দেখায়, ফকর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ আমার আমি ফালতু করতেছি। তা আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, কথাটা কি লেগে পড়ে জানি যাই। কম দেখা একদম বাস্ত করে দেবো চোখ একদম।
হ্যালো, সম্মানিত সম্মানিত উপস্থিতি, ভুল বুঝাবুঝির কারণে কত রকম কোন সাউন্ড হবে না। ওনার হুজুর আলোচনা করেছেন, আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছে চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন, ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। আমি স্টেজে ছিলাম, দেখলাম কথাবার্তা বলতে হবে, যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে করতে বলে। আমার মধ্যে ভটন ভটন বলতে তোমরা কথা বলছিল না, আমি পুরো কথা নেই। চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, তো এরকম তো কোনো বক্তা সাহেবের উপর কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতেছি, আমি উল্টাপাল্টা বললেই তাকে আমি ধরতাম। হুজুর প্রথম থেকেই কথা বলছেন, চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলছেন, একটু হয়েছে সেন্টিমেন্ট গ্রহণ আছেন। আজকের মাহফিলে প্রধান বক্তা উনি আলোচনার সমাধান দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা শান্ত হয়ে বসেন। আমাদের প্রধান মেহমান এক্ষুনি আলোচনা নিয়ে আসবেন। আপনারা শান্ত হয়ে বসেন। ভুল বোঝাবুঝি যা হয়েছে, প্রধান আলোচক আজকের মাহফিলের প্রধান আলোচক, কথা বলবেন না। আপনারা শান্ত হয়ে যান। আমি সকলের কাছে অনুরোধ করি যে আলহামদুলিল্লাহ এক্ষুনি আলোচনা নিয়ে আসবেন। মাইক তো খুলি হয়েছে, আরে মাইক এই এলাকায় দেয় সাউন্ড পাওয়া যায়। কথা বলে পারবে না, সারাদিন কিন্তু বলে